পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আপনাকে এই প্রে মিটিং এর সঙ্গে জুড়েছেন, যেন আপনি আপনার জীবন থেকে সমস্ত প্রকার অভাব থেকে মুক্ত হতে পারেন। তাই আসুন আমরা প্রত্যেকে বাইবেল নিই এবং আমরা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র বাক্য শুনি এবং তার পবিত্র বাক্য দ্বারা আমরা যেন আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি, তার জন্য ঈশ্বরের সঙ্গে এই প্রার্থনার সঙ্গে আমরা শেষ পর্যন্ত জুড়ে থাকি। প্রেইজ দ্য লর্ড, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রত্যেকে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 29 পদ থেকে আমরা যদি শুনি, সেইখানে আমাদের অনেক ব্যক্তির জীবনের কথা বলা হয়েছে, আমাদের অনেকের সমস্যার কথা বলা হয়েছে, আমাদের অনেকের প্রবলেম, অনেকে অভাবগুলোর কথা সেই বাক্যে বলা হয়েছে। শুনুন ভালো করে। 29 পদ থেকে বলছে, অন্ধ যেমন অন্ধকারে হাতড়ে বেড়ায়, তেমনি তুমি মধ্যাহ্নে হাতড়ে বেড়াবে। আজকে অভাবের মধ্যে পড়ে অনেক মানুষ দিনের বেলাতেও অন্ধকারের মতন হাতড়ে বেড়ায়। তোমার কোনো পথে তুমি সফল হবে না, প্রতিদিন হবে অত্যাচারিত ও লুণ্ঠিত, আর কেউ তোমাকে ত্রাণ করবে না। এই বাক্য শুনে আপনি, আপনার পরিবার, নিজেরা নিজেদেরকে যাচাই করে দেখুন, এই রকম অবস্থা আপনাদের সঙ্গেও হচ্ছে কিনা। তোমার সঙ্গে কনের বাগদান হবে, কিন্তু অন্য পুরুষ তাকে ভোগ করবে। আজকে অনেক পরিবারগুলোতে বিবাহ হচ্ছে না, বাগদান হয়ে যাওয়া সত্ত্বেও সেই বিবাহগুলো ভেঙে যাচ্ছে। কিংবা অনেক পরিবারগুলোতে কি প্রবলেম ঘটছে, বিবাহ হওয়ার পরেও সেই দম্পতিরা অন্যান্য সম্পর্কগুলোতে জড়িয়ে পড়ছে, যার কারণে পরিবারে শান্তির অভাব দেখা দিচ্ছে। তুমি ঘর তৈরি করবে, কিন্তু তার মধ্যে বাস করতে পারবে না। আঙুর ক্ষেত প্রস্তুত করবে, কিন্তু তার ফল তুমি কুড়োবে না। মানে অনেক পরিশ্রম তুমি তোমার জীবনে করবে, কিন্তু তোমার জীবনে সেই পরিশ্রমের ফল কোনো রকম ভাবে তুমি দেখতে পারবে না। এইরকম অনেক পরিবারে এই অভাবগুলো রয়েছে। ঈশ্বর আরো আমাদেরকে বলছেন, তোমার গাধাকে তোমার সাক্ষাতে জোর প্রয়োগে কেড়ে নেওয়া হবে, আর তোমাদের কাছে তা ফিরিয়ে দেওয়া হবে না। তোমার মেষপাল তোমার শত্রুদের দেওয়া হবে, আর তোমার পক্ষে ত্রাণকর্তা কেউ থাকবে না। তোমার ছেলে মেয়েদের অন্য জাতির মানুষকে দেওয়া হবে, সমস্ত দিন তাদের অপেক্ষায় তাকাতে তাকাতে চোখ ক্ষীণ হয়ে যাবে ও তোমার হাত সম্পূর্ণ অবশ হয়ে যাবে। আজকে অনেক পরিবারে বাবা মায়েদের কথা ছেলে মেয়েরা শোনে না। ছেলে মেয়েরা বাবা মায়েদের ছেড়ে অন্য বিজাতীয়দের সঙ্গে তারা বিবাহ সম্পর্কে জড়িয়ে তারা বাবা মায়েদের ভুলে যায়। আজকে এইরকম অনেক শান্তির অভাবগুলো অনেক পরিবারগুলোতে দেখা যাচ্ছে। আরো ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমাদের অজানা এক জাতি তোমার ভূমির ফল ও তোমার শ্রমের ফল ভোগ করবে, আর তুমি সব সময় কেবল অত্যাচারিত ও নিষ্পেষিত হবে। আজকে নিজেরা এই বাক্য শুনে নিজেদেরকে একটু পরীক্ষা করুন যে আপনাদের জীবনে এই সব কিছুগুলো ঘটছে কিনা। আপনাদের জীবনে অশান্তিগুলো হচ্ছে কিনা, আপনাদের পরিবারে শান্তির অভাব,
সুস্থতার অভাব, টাকা পয়সার অভাব, সন্তানের অভাব, চাকরির অভাব, আরো বিভিন্ন অভাবগুলো, বিশ্বাসের অভাব, ঈশ্বরের অনুগ্রহের আশীর্বাদের অভাব আপনার পরিবারগুলোতে হচ্ছে কিনা আজকে নিজেরা নিজেদেরকে টেস্ট করে দেখুন। আজকে অনেক পরিবারগুলোতে আমরা দেখতে পাই বিশ্বাসের অভাব, বিশ্বাস নেই। তাই প্রভু যিশু বলছেন মার্ক চ্যাপ্টার 4 ভার্স 40, মার্ক 4 অধ্যায় 40 পদে, and he said to them, why are you afraid? Do you still have no faith? তিনি তাদেরকে বললেন, কেন তোমরা ভয় পাচ্ছ? তোমাদের জীবনে কি বিশ্বাস নেই? তোমরা কি বিশ্বাসে স্থির থাকতে পারছো না? আজকে অনেক পরিবারগুলো বিশ্বাসে স্থির থাকতে না পেরে বিশ্বাসের অভাবে প্রভু যিশুকে ছেড়ে দিচ্ছে। জেরেমিয়ার গ্রন্থ আমরা যদি শুনি 2 অধ্যায় 13 পদ পড়লে সেইখানে ঈশ্বর আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই বাক্যের কথা। কারণ আমার জনগণ এই অপরাধ দুটোই করেছে, তারা আমাকে জীবনময় জলের উৎস এই আমাকে ত্যাগ করেছে। আজকে কতজনের পরিবারে প্রভু যীশু খ্রিস্টের অভাব, অনেক পরিবারগুলোতে প্রভু যীশু খ্রিস্টের অভাব প্রিয়জনেরা। ঈশ্বর বলছে তারা আমাকে ত্যাগ করেছে। আবার কি করেছে? এবং পাথর কেটে নিজেদের জন্য এমন জলভাণ্ডার তৈরি করেছে যেগুলো ফাটল ধরা, জল ধরে রাখতে অক্ষম, এবং নিজেরা নিজেদের মতন করে তারা বিভিন্ন মূর্তিগুলো বানিয়ে তাদের শরণাপন্ন হচ্ছে। আজকে অনেক পরিবারে প্রভু যীশু খ্রিস্টের অভাব প্রিয়জনেরা, শুধু যে টাকা পয়সার অভাব, শান্তির অভাব তা নয়, অনেক পরিবারগুলোতে প্রভু যীশু খ্রিস্টের অভাব, যার কারণে সেই পরিবারগুলোতে অনেক হওয়া কাজগুলো হচ্ছে না। আমরা হয়তো ভাবছি যে প্রভু যীশু খ্রিস্টকে ছাড়া আমরা সবকিছু করে নিতে পারবো, প্রভু যীশু খ্রিস্টকে হয়তো আমাদের পরিবারে প্রয়োজন নেই। কিন্তু যিশু নিচে বলছেন যোহন 15 অধ্যায় 5 পদে, তোমরা আমাকে ছাড়া কিছুই করতে পারো না। আজকে হতে পারে আপনাদের পরিবারেও যীশু খ্রিস্টের অভাব। সারা পৃথিবীতে মধ্যে যে কোনো প্রান্ত থেকে আজকে আপনি এই ঈশ্বরের বাক্য শ্রবণ করছেন, এবং আজকে আপনার সমস্যাগুলো ঈশ্বর আপনার সামনে হয়তো তুলে ধরেছে তার পবিত্র বাক্যের মাধ্যমে। একটু নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে দেখুন, সত্যি সত্যি এই সমস্ত অভাবগুলোর মধ্যে আপনার জীবন চলছে কিনা, যার কারণে হতে পারে আপনার জীবনে আপনি মধ্যাহ্নে অন্ধকার দেখছেন, দুপুরে অন্ধকার দেখছেন, আপনার জীবন হয়তো আর চলছে না। পবিত্র বাক্য যদি শুনি, সেইখানে ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, দ্বিতীয় বিবরণ 2 অধ্যায় 7 পদের মাধ্যমে, কেননা তোমার পরমেশ্বর প্রভু তোমার হাতে সমস্ত কাজে তোমাকে আশীর্বাদ করেছেন। এই বিরাট মরুপ্রান্তরের মধ্যে দিয়ে তোমার যাত্রায় তিনি তোমার পিছু পিছু চললেন। এই 40 বছর তোমারই পরমেশ্বর প্রভু তোমার সঙ্গে সঙ্গে ছিলেন, আর তোমার কোনো কিছুর অভাব হয়নি। প্রিয়জনেরা, পবিত্র বাক্যে বলছে সেই ইসরায়েলীয়দের সঙ্গে 40টা বছর যখন ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, তাদের কাছে কাছে ছিলেন, তাদের প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে ছিলেন, ঈশ্বর নিজে বলছে যে তোমাদের কোনো কিছুর অভাব
হয়নি। আজকে অনেক বাড়িতে এই অভাবগুলোর কারণ আমাদের সঙ্গে ঈশ্বর হয়তো নেই। আমরা হয়তো নিজেরা ঈশ্বরকে ত্যাগ করেছি, কিন্তু আমাদের সঙ্গে যদি ঈশ্বর থাকতো তাহলে আমাদের জীবনে, আমাদের পরিবারে এই অভাবগুলো আসতো না। সেই ইসরায়েলীয়দের প্রত্যেকটি কাজে ঈশ্বর আশীর্বাদ করেছে। তারা যেই কাজে হাত দিয়েছে প্রতিটি কাজে তারা সফল হয়েছে। আপনারা অনেকে এরকম বলে থাকেন যে আমি যেই কাজে হাত দিচ্ছি সেই কাজে বিফল হচ্ছি, আনসাকসেসফুল হয়ে ফিরে আসছি। কিন্তু আপনার সঙ্গে যেই মুহূর্ত থেকে প্রভু যীশু খ্রিস্ট থাকবেন, সেই মুহূর্ত থেকে আপনার জীবনে সমস্ত অভাবগুলো ক্যান্সেল হবে, সমস্ত বন্ধনগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন। ঈশ্বর তার বাক্য দ্বারা বলছে, সুখী সেই জাতি, সুখী সেই মানুষেরা যাদের ঈশ্বর স্বয়ং প্রভু। বলুন আমেন, হালেলুয়া। আপনার জীবনে আপনি সেই সময় অভাব থেকে মুক্ত হবেন, সেই সময় সমস্ত কাজে আপনি আশীর্বাদের পাত্র হবেন, যেই সময় আপনি স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে আপনি গ্রহণ করবেন, আপনি ধারণ করবেন। আপনার সঙ্গে সঙ্গে ঈশ্বর যখন থাকবে তখন আপনার অভাবগুলো আর থাকবে না। পবিত্র বাক্য আমরা শুনলে যাত্রা পুস্তক 13 অধ্যায় 21 পদ থেকে জানতে পারবো যে সেই ইসরায়েলীয়দের সাথে ঈশ্বর কিভাবে থাকতেন, তাদেরকে কিভাবে ঈশ্বর রক্ষা করতেন, তাদের সঙ্গে সঙ্গে কিভাবে ঈশ্বর চলতেন। পবিত্র বাক্যে বাইবেলে দেখতে পাই প্রভু তাদের আগে আগে চলতেন। দিনের বেলায় পথ দেখাবার জন্য একটা মেঘস্তম্ভে প্রভু থাকতেন। শুধু তাই নয়, আরো আছে, এবং রাত্রি বেলায় আলো দেওয়ার জন্য থাকতেন একটা অগ্নিস্তম্ভে। কতটা মহান দেখুন আমাদের ঈশ্বর। সেই ইসরায়েলীয়রা যেন পথভ্রষ্ট হয়ে না পড়ে, তাই তাদের সঙ্গে সঙ্গে তিনি চলতেন পথ নির্দেশক হিসেবে। রাতের বেলা অন্ধকারে তাদের জীবন যেন বিপন্ন হয়ে না যায়, বন্য জন্তুরা যেন তাদেরকে গ্রাস না করে, তাদেরকে প্রোটেকশন দেবার জন্য অগ্নি বাহনে ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে থাকতেন। তাই রাতের বেলাও মনে হতো যেন দিনের বেলা। পবিত্র বাক্যে বলছে তারা যেন দিন রাত সব সময় পথে এগিয়ে চলতে পারে। দিনের বেলায় সেই মেঘস্তম্ভ, রাতের বেলায় সেই অগ্নিস্তম্ভ জনগণের সামনে থেকে কখনো সরে যেত না। আজকে অনেক পরিবারে সেই রাতের অন্ধকার নেমে এসেছে। এমন সমস্যা, রাতের অন্ধকারের মতো। কিন্তু ঈশ্বর যখন ইসরায়েলীয়দের সঙ্গে ছিল, রাতের বেলা চলতেও তাদের অসুবিধে হয়নি। রাতের বেলাও মনে হচ্ছে যেন দিনের বেলা। তাদের জীবনে ঈশ্বর আলোর অভাব হতে দেয়নি। আজকে এই বাক্য শোনা আপনি, আপনার জীবনেও ঈশ্বর আলোর অভাব আসতে দেবে না যখন আপনি ঈশ্বরকে আপনার জীবনে আমন্ত্রণ করবেন, যখন আপনি ঈশ্বরকে আপনার সঙ্গে সঙ্গে রাখবেন। সেই কানা নগরে বিবাহ বাড়ির কথা আপনি একটু চিন্তা করুন। সেই কানা নগরে বিবাহ বাড়িতে কি হয়েছিল? সেই বিবাহ বাড়িতে প্রভু যীশু খ্রিস্ট আমন্ত্রিত ছিল। সেই কারণে সেই বিবাহ বাড়িতে যখন আঙুর রসের অভাবে দেখা দিয়েছে, সেই বিবাহ বাড়ির কর্তা সেই কথা জানে না, যিশু জানে সেই কথা। যিশুর মা মারিয়া সেই অভাবের কথা জেনে
যিশুর কাছে গিয়ে প্রার্থনা করে যে এদের বাড়িতে আঙুর রসের অভাব, তুমি কিছু একটা করো। যিশু তার মার কথা ফেলেছিল না প্রিয়জনেরা। তাই আপনার পরিবারে যদি আপনি যিশুকে আমন্ত্রণ করেন, আপনার জানবার প্রয়োজন নেই যে আপনার জীবনে অভাব। যিশু জেনে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। অভাব আসবার আগেই প্রভু যিশু আপনাকে সেই অভাব থেকে তুলে ধরবে। পাথরে আপনার পায়ে যেন আঘাত না লাগে, সেই ব্যবস্থা যিশু করবে আপনার জন্য। এই বাক্য শুনে অনেক দিন ধরে মাথার সমস্যা থেকে কোনো একজন ব্যক্তি সুস্থ হচ্ছে। আমেন বলে রিসিভ করুন, আপনি সাক্ষ্য দেবেন। हालेलुया, हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। সেই ইসরায়েলীয়দের সঙ্গে যখন প্রভু ছিলেন, তাই তাদের জীবনে যা অভাবগুলো এসেছে ঈশ্বর সেই অভাব মিটিয়ে দিয়েছে। যখন তাদের জীবনে খাদ্যের অভাব এসেছে, ঈশ্বর তাদের মান্না দিয়ে আশীর্বাদ করেছে। যখন তারা বলছে যে আমরা একটু মাংস খেতে চাই, তখন ঈশ্বর তাদের মাংস খাইয়েছে। পবিত্র বাক্য শুনলে আমরা জানতে পারবো, যাত্রা পুস্তক 16 অধ্যায় 4 পদে ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, তখন প্রভু মোশেকে বললেন, আমি তোমাদের জন্য স্বর্গ থেকে রুটি বর্ষণ করতে যাচ্ছি। লোকেরা বাইরে গিয়ে প্রতিদিন দিনের খাবার কুড়োবে। সেই ইসরায়েলীয়রা তাদের জীবনে যখন খাদ্যের অভাব আসলো, ঈশ্বর কি বলছে, আমি অলৌকিক ভাবে তাদের জীবনে কাজ করব, অলৌকিক ভাবে তাদেরকে মান্না খাওয়াবো, অলৌকিক ভাবে তাদেরকে আমি অভাব মিটিয়ে দেব। সত্যি সত্যি ঈশ্বর তাই করেছিল। সেই একই যাত্রা পুস্তক 16 অধ্যায় 11 পদে প্রভু মোশেকে বললেন, আমি ইসরায়েল সন্তানদের গজগজানি শুনেছি, তুমি তাদের বলো সূর্যাস্তের সময় তোমরা মাংস খাবে ও সকালে তৃপ্তি সহকারে রুটিও খাবে। তারা বলছিল আমাদের শুধু রুটি হলে হবে না, আমাদের একটু মাংসের প্রয়োজন। তখন ঈশ্বর বলছে, ঠিক আছে, কোনো তোমাদের গজগজ করতে হবে না, আমি তোমাদেরকে সেই অভাব মিটিয়ে দেব। তখন কি হলো, একটা অলৌকিক ঘটনা ঘটলো। সন্ধ্যেবেলা ভারই পাখি এক ঝাঁক উড়ে এসে গোটা শিবির ঢেকে দিল এবং সকালে শিবিরের চারদিকে জমাট শিশির পড়ে রইল। পরে সেই জমাট শিশির উবে গেল। সেখানে মরুভূমির বুকে কি যেন একটা পাতলা ঝুরঝুরে জিনিস পড়ে রইল। মাটির উপর তুষার কণার মতন পাতলা কোনো কিছু। তা দেখে ইসরায়েল সন্তানেরা একে অপরকে বলল, ওটা কি? তারা জানতো না যে ওই জিনিসটা কি। তখন মোশে তাদের বললেন, ওটা সেই রুটি যা প্রভু তোমাদের খাবার হিসেবে দিয়েছেন। প্রভু বলছেন যে আমি ওদের এই অলৌকিক কাজ করছি যেন ওরা জানতে পারে আমি ঈশ্বর, আমি প্রভু। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই তাদের জীবনে যখন অভাবগুলো আসলো, ঈশ্বর তাদের অভাবগুলো কি করলো? মিটিয়ে দিল। এবং কিরকম আশীর্বাদ করেছে, যে সেই মান্নার টেস্ট কিরকম ছিল? সাধারণ টেস্ট ছিল না। যাত্রা পুস্তক 16 অধ্যায় 31 পদে বলছে, ওই খাদ্যের নাম মান্না রাখা হলো। তা ছিল ধনে বীজের মতো সাদা, তা ছিল ধনে বীজের মতন সাদা, ও তার স্বাদ ছিল মধু মেশানো পিঠার মতন। ঈশ্বর তাদের জীবনে সুস্বাদু খাবার দিয়েছে। তাদের অভাবে ঈশ্বর তাদের জীবনে খারাপ খাবার দেয়নি। কেমন দিয়েছে? না, সুস্বাদু, যেন তারা জানতে পারে যে স্বয়ং ঈশ্বরই তাদের প্রভু। সেই মতন প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টকে যখন আপনি আপনার জীবনের কর্তা রূপে, আপনার চালক রূপে,
আপনার পরিত্রাতা রূপে আপনি যখন গ্রহণ করবেন, তখন আপনার জীবনে যাই অভাব আসুক না কেন, সে অভাবগুলো ঈশ্বর মিটিয়ে দেবে। সামসঙ্গীত 23 অধ্যায় 1 পদে বলছে, প্রত্যেকে খুলুন Psalm chapter 23 verse 1 থেকে পড়লে, প্রভু আমার রাখাল, অভাব নেই তো আমার। ঈশ্বর যখন আপনার রাখাল হবে, ঈশ্বর যখন আপনার পরিচালক হবে, তখন আপনার কোনো কিছুর অভাব আসতে দেবে না। আমায় তিনি শুইয়ে রাখেন নবীন ঘাসের চারণ মাঠে, আমায় তিনি নিয়ে যান শান্ত জলের কূপে। আপনার জীবনে কখনো খাদ্যের, বস্ত্রের, চাকরির অভাব হবে না। আপনার পরিবারে কখনো শান্তির অভাব হবে না। যখন প্রভু আপনার রাখাল হবে, আপনার পরিবারে কখনো অর্থের অভাব প্রভু আসতে দেবে না। আরো বলছে, তিনি সঞ্জীবিত করেন আমার প্রাণ, তার নামের খাতিরে আমাদের চালনা করেন ধর্মপথে। মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্যে দিয়েও যদি আমি পার হই, আমি কোনো কিছুতে ভয় করি না, তার কারণ প্রভু আমার সঙ্গে সঙ্গে আছেন। আপনার জীবনের যে অভাবগুলো, সে অভাবগুলো যদি মৃত্যুর ছায়ার মতন হয়, তাতেও আপনার ভয় পেতে হবে না। তার কারণ স্বয়ং খ্রিস্ট, স্বয়ং যিশু, একমাত্র জীবিত ঈশ্বর, একমাত্র পরিত্রাতা, সে আপনার সঙ্গে সঙ্গে থাকবে। আপনার জীবনে যদি প্রজ্ঞার অভাব হয়, জ্ঞানের অভাব হয়, বুদ্ধির অভাব হয়, কোনো কিছুর অভাব হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর সেই অভাব মিটিয়ে দেবে। পবিত্র বাইবেলে এরকম অনেক ব্যক্তিরা রয়েছে যাদের অনেকের সন্তানের অভাব ছিল। সেই আব্রাহাম, সারা, তাদের অভাব মিটিয়ে দিয়েছে ঈশ্বর। সেই আন্না, তার সন্তানের অভাব ঈশ্বর মিটিয়ে দিয়েছে। সেই এলিজাবেথ এবং জাকারিয়া, তাদের সন্তানের অভাব ঈশ্বর মিটিয়ে দিয়েছে। এরকম অনেক দম্পতির কথা বাইবেলে রয়েছে যাদের কোনো আশা ছিল না যে তারা সন্তান ধারণ করতে পারবে, কিন্তু সেই অভাবকে ঈশ্বর মিটিয়ে দিয়েছে। আপনার জীবনেও যদি কোনো আশা না থাকে, যদি কোনো ভরসা না থাকে, সেই অবস্থাতেও ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। শুধু আপনার একটি কাজ করবার প্রয়োজন, প্রভু যিশুকে আপনার সঙ্গে রাখবার প্রয়োজন, প্রভু যিশুকে আপনার ঘরে রাখবার প্রয়োজন। পবিত্র বাক্যে বলছে, যাকবের গ্রন্থ 1 অধ্যায় 5 পদে, তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব থাকে, তোমরা ঈশ্বরের কাছে সেই প্রজ্ঞা যাচনা করো। এই বাক্য শুনে কোনো একজন ব্যক্তির ডান পায়ে থাইয়ে অনেক দিন ধরে কোনো প্রবলেম ছিল, ঈশ্বর এই মুহূর্তে তাকে সুস্থ করছে। যাকবের গ্রন্থ 1 অধ্যায় আমরা প্রত্যেকে 5 পদ গ্রহণ করি। সেখানে বলছে, তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব থাকে, তবে সেই ঈশ্বরের কাছে যাচনা করুক, যিনি সকলকে উদারভাবে ও তিরস্কার না করেই তা দান করেন, আর তাকে তা দেওয়া হবে। আপনার জীবনে যা যা কিছুর অভাব আছে, এখন সময় প্রিয়জনেরা, সেই সমস্ত অভাবের জন্য ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করুন। চাকরির অভাব যদি থাকে, চাকরির জন্য প্রার্থনা করুন। যদি ভালো জীবন সঙ্গীর অভাব থাকে, জীবন সঙ্গীর জন্য এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। অর্থের অভাব থাকলে অর্থের জন্য প্রার্থনা করুন। ঘর বাড়ির অভাব থাকলে ঘর বাড়ির জন্য প্রার্থনা করুন। শান্তির অভাব থাকলে শান্তির জন্য এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই মুহূর্তে ঈশ্বর আপনাকে সময় দিচ্ছে প্রার্থনা করবার। আজকে আপনার এই অভাব দূর হবে প্রভু যীশু খ্রিস্টের নামে। আপনি বিশ্বাস করুন। ঈশ্বর তার বাক্যে বলছে, তোমাদের জীবনে যা কিছু অভাব, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, এবং ঈশ্বর আপনাদেরকে তিরস্কার না করে সেই প্রার্থনাগুলো আপনাদের স্বীকার করবে এবং আপনাদের জীবনে আশীর্বাদ করবে। এবং ঈশ্বর আরো বলছে, কিন্তু যাচনাটা বিশ্বাসেরই হওয়া চাই, সন্দেহের লেশ মাত্র যেন না থাকে। কেননা যে সন্দেহ করে সে সমুদ্রের সেই ঢেউয়ের মতন, যা বাতাসে তাড়িত ও আলোড়িত। প্রিয়জনেরা, আজকে আমরা যখন ঈশ্বরের কাছে এখন প্রার্থনাগুলো রাখছি যে প্রভু আমার জীবনে এই সমস্ত কিছুর অভাব, সুস্থতার অভাব প্রভু আমার জীবনে,
যা কিছু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি প্রিয়জনেরা, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন এই ঈশ্বরের বাক্য শুনে ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করছেন, আপনি বিশ্বাস করুন যে এই মুহূর্তে এই প্রার্থনা আপনার সাকসেসফুল হয়ে গিয়েছে। আপনি সঙ্গে সঙ্গে আজকেই আপনার পরিবারে গুড নিউজ দেখতে পারবেন। বলুন আমেন। আপনার জীবনে সাক্ষ্য নেমে আসবে। বলুন আমেন। কারণ আর আমার ঈশ্বর তার বদান্যতা দেখিয়ে খ্রিস্ট যিশুতে তার ঐশ্বর্য অনুসারে আমাদের সকলের অভাব, সকলের সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দেবেন। আজকে আমাকে আপনাকে এই প্রার্থনা সভায় ঈশ্বর ডেকে নিয়ে এসেছেন আমাদের অভাবগুলো মিটিয়ে দেওয়ার জন্য। ফিলিপিও 4:19 বলছে, আর আমার ঈশ্বর তার বদান্যতা দেখিয়ে খ্রিস্ট যিশুতে তার ঐশ্বর্য অনুসারে আমাদের সমস্ত অভাবগুলো মিটিয়ে দেবেন। আপনার যা যা অভাব আছে প্রিয়জনেরা, বিশ্বাস করুন এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের নামে মিটে যাচ্ছে। আপনি যদি রোগী হয়ে থাকেন, ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করুন, নিজেকে চেক করুন, প্রভু যীশু এই মুহূর্তে আপনাকে সুস্থতা প্রদান করছে। যা কিছুর অভাব, যা কিছু প্রার্থনা এখন ঈশ্বরের কাছে করুন বিশ্বাসের সাথে। সেই প্রার্থনা আপনি যখন করবেন, এই মুহূর্তে সেই প্রার্থনায় আপনি ফল পাবেন। বিলিভ করুন আজকে ঈশ্বরের এই বাক্যকে। আজকে ঈশ্বরের এই বাক্য ভেরি পাওয়ারফুল আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য। ভেরি পাওয়ারফুল blessing is coming in your life, in your family. Just you have to believe this message. You have to share this message. আপনি ঈশ্বরের এই বাক্যকে প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করুন, যেন তারাও অভাবে জীবন থেকে উঠে আসতে পারে। যারা যারা এখন আপনারা ঈশ্বরের এই প্রার্থনার সঙ্গে জুড়েছেন, সকলের জন্য আমি এখন প্রার্থনা করি। সকলে চোখ বন্ধ করুন। আপনার এই প্রার্থনা এখন প্রভু যীশু খ্রিস্টের কাছে নিবেদন করুন। আপনি বিশ্বাস করুন প্রভু যীশু এই মুহূর্তে আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। যার যা সমস্যা এখন প্রভুর কাছে সমর্পণ করুন। ঈশ্বর এই মুহূর্তে আপনার জীবনে বড় মিরাক্কেল করতে চলেছে, বড় আশীর্বাদের দরজা আপনার জীবনে খুলে দিতে চলেছে। প্রভু যীশু খ্রিস্ট এই মুহূর্তে যারা যারা এই বাক্য শুনছে, এদের পরিবারকে, এদের জীবনকে, যারা যারা এই বাক্য শেয়ার করছে, প্রত্যেককে প্রভু আমি তোমার চরণে সমর্পণ করি। তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো, আর আমার জনগণ যারা আমার নিজের নাম অনুসারে অভিহিত, তারা যদি বিনম্রভাবে প্রার্থনা করে এবং আমার শ্রীমুখ অন্বেষণ করে তাদের কুপথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তাদের প্রার্থনা শুনবো, তাদের দেশ নিরাময় করবো। প্রভু যীশু এই মুহূর্তে তোমার এই সন্তানেরা সেই হারানো ছেলের মতো তোমার কাছে ফিরে এসেছে। প্রভু তুমি এদের জীবনে সমস্ত অভাবগুলো মিটিয়ে দাও, এদের প্রার্থনাগুলো তুমি মঞ্জুর করো। কেউ যেন খালি হাতে ফিরে না যায়। তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো যে আমার কাছে যে কেউ আসে আমি তাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দেব না। এখন আমরা 2-3 জনের বেশি তোমার নামে একমন হয়েছি। তুমি আমাদের এই প্রার্থনা মঞ্জুর করো প্রভু। যে যা প্রার্থনা চাইছে, কমেন্ট বক্সে যা প্রার্থনা চাইছে প্রভু, এই মুহূর্তে সকলের প্রার্থনা 100% তুমি ফল অভিষেক অনুগ্রহ দান করো, যেন তারা তোমার নামে ধন্যবাদ স্তুতি গৌরব করতে পারে। প্রভু তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো তোমরা সংকটে আমাকে ডাকবে এবং আমি তোমাদের সেই সংকট থেকে উদ্ধার করব এবং তোমরা আমার নামে ধন্যবাদ স্তুতি করবে। প্রভু যীশু এই সংকট থেকে আমাদের সকলকে উদ্ধার করো, সমস্ত রোগ ব্যাধির কবল থেকে আমাদেরকে রক্ষা করো, সমস্ত অভাবগুলো মিটিয়ে দাও। আজকেই যেন আমাদের জীবনে অভাবে শেষ দিক হয়। প্রভু যীশু তুমি তোমার পবিত্র বাক্য পাঠাও। তোমার পবিত্র বাক্য, একটি মাত্র বাক্য আমাদের জীবনের জন্য কাফি, আমাদের জীবন পরিবর্তনের জন্য। প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমরা সকলে বিশ্বাসের সাথে একত্রিত হয়ে এই প্রার্থনা চাই। আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখনো যারা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরের এই প্রার্থনা সভা প্রত্যেকের কাছে আপনারা শেয়ার করবেন। আপনারা প্রত্যেকে ঈশ্বরের দ্বারা প্রচুর 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 ব্লেসিংস লাভ করবেন। সকলকে জয় যীশু।